সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আমি। এখন দেখো ঝাড়ুটা করে আমার বাবা চলে এসেছিল আমার কাছে। ঘুম থেকে একাই উঠে চলে আসে আমি যখন বাইরে ঝাড়ু লাগাই। তো এসে দেখো আমাকে নিয়ে বসিয়ে দিয়েছে, কোনো কাজ করতে দেবে না। দেখো সামনে গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। তো ওকে একটু সামলিয়ে তারপরে ওর বাবার কাছে দিয়ে আমি স্নানটা করে জল ভরে চলে এসেছি ওর খাবারটা বানাতে। সকালে তাড়াতাড়ি তাড়াহুড়া করা হয় শুধু ওর জন্য। সকালে একটু তাড়াতাড়ি ওকে খেতে দিতে হবে, নাহলে ছোটো মানুষ তো আর একটু খিদেও পেয়ে যায়, রাত্রেবেলায় বেশি কিছু খায় না ও। এই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি ওকে খাবারটা দেওয়ার চেষ্টা করি আমি। তো আর কিছুই তো খাবে না, শুধু রুটিই খাবে। এই রুটিটাই বানিয়ে দিতে হয় প্রতিদিন। কোনো সময় অনিচ্ছা হবে না যে আমি এটা খাবো না। আর অন্য কিছু যতই বানাই না কেন কিছুই খাবে না, শুধু ওকে এই রুটিই বানাই দিতে হবে। জানি না এই রুটির ভিতরে কি আছে। এখানকার হিন্দুস্তানিদের মতন আমার ছেলেটা রুটি ছাড়া কিছুই বোঝে না। ভাতটা তো অল্পই খায়, মাছ মাংস তো খাই না, একদম এখানকার মানুষদের মতন। তো যাই হোক, যেটা যেরকম সেরকমই তো চলতে হবে। তো ওকে রুটিটা বানিয়ে দিয়ে আমি দেখো চাটা বসাছিলাম, তখনই আমার হাজব্যান্ড এখানে কাঁচের জলের বোতল ভেঙে দিয়েছে। তো এই যে এই ছোটো এটা ঘুরছিল, তো ওই জন্য আগে ভাবলাম এটা আমি আগে সাফ করে নিই, নয়তো পায়ে ফুটে গেলে কেটে গেলে আবার আলাদা ঝামেলা পড়ে যেতে হবে। এদিকে ওকে খাওয়াতে চলে এসেছি পরিষ্কার করে সব কিছু। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে যাওয়ার মতনই হয়ে গেছে। দেখো উতলে গেছে, আমি ঢাকনাটা নামিয়ে দিয়েছি। আর এদিকে আমার চাটা একটু ঢেলে নিলাম। সবার খাওয়া হয়ে গেছিলো, শুধু আমিও বেঁচেছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, তো বাবাকে খাওয়াচ্ছিলাম। এই জন্য দেখো বিস্কুট এনে দিয়েছে আমাকে দোকান থেকে। তো আমি বিস্কুট খাই না, পছন্দ করি না অত। তাও আজকে দুটো নিয়েছি বিস্কুট নিয়ে, তাই চার সাথে খাচ্ছি। চাটা খেয়ে তারপরে যাব রান্নার দিকেও। ভাতটা তো হয়ে গেছে, এবার তরকারিটা রান্না করলে হয়ে যায়। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে সবজিটা বের করব ফ্রিজ থেকে। দেখো সবজিটা আমি বের করতে গিয়েছি। তো আজকের রান্না করব এই যে গিলকি রান্না করব, আর এই লাউর টক রান্না করব। গিলকি মানে আমাদের ওখানে পোল্লা বলে, এখানে না গিলকি বলে। এই জন্য গিলকি বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে, এই জন্য শুধু গিলকি বেরিয়ে যায় মুখ থেকে। তো দেখো আমি সব করে কাটিয়ে নিই, সবজিটা বের করে তারপরে চলে এসে আগে এই বাসনগুলো মাজতে। সবাই চাটা খেয়েছে, তো সব কিছু পড়ে আসে, এই জন্য আগে ভাবছি এটা করে নিই, তারপরে আমি সবজিটা কেটে একদম তরকারিটা বসিয়ে দেব। দেখো সবজিটা আমি কাটতে বসে গেছি। তো আজকের শুধু 2 রকমই রান্না করব, বেশি কিছু রান্না করব না। গিলকির তরকারি রান্না করব আর লাউটা রান্না করব। তো দেখো আমি আগে কিছু পাঁপড় ছিল ঘরে। আমার বাবা এসেছিল প্রায় 6-7 মাস হয়ে গেছে, আসছিল, তো তখন নিয়ে এসেছিলো সাথে করে পাঁপড়গুলো। তো সব তো খাওয়া হয়ে গেছিলো, অল্পটা একটু বেশি ছিল, তাই আমি ভাজি করে নিয়েছিলাম। তো আমার বাবা না খুব পছন্দ করে পাঁপড় খেতে, তো ওকে ভাজি করে দিচ্ছিলাম। দেখো পাশে এসে দাঁড়িয়েছে, দাও আমাকে। তো এই কটাই ছিল, আর বেশি কি এই কটাই ছিল, আর নেই ঘরে। তো বাবা আসলে আবার নিয়ে আসবে। তো দেখো ওকে ভাজি করে দিলাম পাঁপড়টা। তো এবারে আমি তেলের ভিতরে তরকারিটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে গিলকির তরকারি। তো লবণ হলুদ দিয়ে আমি একটু করে নিচ্ছি, ভাজি করে নিচ্ছি। এটা দিয়ে ভীষণ জল বেরোয়। এই দেখো আমি অল্প একটু জল দেবো, বেশি দিলে না আবার ঝোল গলবে। তো আজকে একটু বেশি করে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড বলেছে একটু ঝোল করো। তো এই জন্য ঝোলের জন্য একটু বেশি করে জল দিয়েছি। তার চাইতে বেশি দেখো ঝোল গলে গেছে, একদম জল গলেছে। এটা থেকে তো এমনি জল গলে। তো দেখো এখন আমি সম্বরা দিয়ে নেব জিরেটা। একটু ঝোলঝোলই করবো যতক্ষণ বলেছে। আমার না ঝোল খেতে ভালো লাগে না, একটু শুকনো হবে তাহলে ভালো লাগে। তো দেখো খালি জিরাটাই সম্বরা দেবো, আর কিছু এক্সট্রা কোনো মশলাই দেবো না এতে। সম্বরাটা দিতে গিয়ে দেখো আমার কী হয়েছিল, এখনই আমার হাতটা আবার পুড়ে যেত। আমার না এইটা ভয় এসে গেছে মনের ভিতরে। কিছু সম্বরা দিতে গেলে, তারপরে ভাতটা নামাতে গেলে না আমার খুব ভয় লাগছে যে হাতটা পুড়ে যাবে। 2 দিন আগে হাতটা পুড়ে গেছিলো, তো এই জন্য ওই ভয়টা না থেকে গেছে। আমি কোনো আগুনের কোনো কাজই করতে পারছি না ভয়তে। তো এই দেখো সবাই রান্না করে সবাইকে খেতে দিতে চলে এসেছিলাম। তো আমার বাবা পাঁপড় খাচ্ছিল,
আর এদিকে দেখো আমি ভাতটা বেড়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে, তরকারিটাও দিয়ে দিলাম। তো এদেরকে খাইয়ে, বাবাকে খাইয়ে তারপরে আমি খেতে বসে যাব। খেয়ে দিয়ে বিকেলবেলায় দেখো চার সাথে কিছু ভাজি খাওয়ার জন্য একটু পকোড়া ঠকোড়া না ভালো লাগে মাঝে মাঝে চার সাথে বিকেলবেলায় খেতে। তো এই জন্য কিছু কুমড়োর পাতা কেটে নিচ্ছিলাম, জালি জালি দেখে কিছু পাতা কেটে নিচ্ছিলাম, একদম তাজা, নিজের গাছ থাকলে এরকম খাওয়া যায়, বানানো হয়েছে এই জন্য। তো দেখো আমি এখন ভালো করে ধুয়ে নেবো এটাকে। কুমড়ো পাতাটা আমি কেটে নিয়ে এসে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, একটু ভালো করে জলটা নিংড়ে নিচ্ছি এর থেকে, কারণ এর থেকে না আরও জল বের করতে হবে, নয় তো যখন মাখাবো তখন একটু ঝোলঝলি হয়ে যাবে। তো দেখো আমি কুমড়োর পাতাটা কেটে নিয়ে এসে এখন একটু বেছে নেব পেঁয়াজ, আর সাথে না একটু পেঁয়াজি করব। তো এই যে কেটে নিচ্ছি কুমড়োর পাতাটা, ইয়ে করে ছাড়িয়ে নিচ্ছি এর খোসাটা, এই যে ইয়ে হয় না লম্বা লম্বা কী বলে, ওটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আর একটু রসুনটা থেতো করে নিলাম, পেঁয়াজটা কাটা হয়ে গেছে দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই কুমড়োর পাতাটা কুচি করে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা সব গলে যায়। তারপর জলটা আমি নিংড়ে নিয়েছি আবার। তো আমরা রসুনের মধ্যে পাতাটা দিয়ে এই পেঁয়াজটা দিয়ে একটু কাঁচা লঙ্কা আগে দেবো না, কাঁচা লঙ্কা দেবো তা বাবার জন্য একটু রেখে দিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাটা দেবো, না তো খেতে পারবে না। লবণ দিয়ে হলুদ দেবো, লবণ হলুদ দিয়ে একটু জিরা গুঁড়ো দেবো না, আস্ত জিরা দেবো, দিয়ে বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে বাবার জন্য দুটো বড়া করে রেখে নিয়ে তারপরে আমাদের ঝালটা দিয়ে দেবো ওর ভিতরে। এরকম ভালো করে আমি মেখে নিয়েছিলাম, এরকম অল্প একটুই জল দিয়েছি আগে, যতক্ষণ একটু জল বেরো করে নিয়েছি তো একটু তো জল লাগবেই, তো একটু জল দিয়ে আমি মেখে নিয়েছি ভালো করে। দেখো বাবার জন্য দুটো তিনটে রেখে দিচ্ছি, তারপরে এর ভিতরে আমি ঝালটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে তেলে ভিজে নেব। তা তেলে ভাজতে দিয়েছি, আর ওদিকে দেখো আমার পেঁয়াজির জন্য পেঁয়াজটাও কাটা আছে। তো এটা করে নিয়ে তারপরে চা বানাবো, সবাইকে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা। তো দেখা হবে আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।